মালা আলী কুর্দি বোবা, তার জিহ্বাটা ধরে খুব হালকা করে সে আলতো করে টান দিচ্ছে এবং কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতেছে। প্রতিবন্ধীর মুখে হাত রেখে পবিত্র কোরআন তেলাওয়াত করছেন, সাথে সাথে কথা বলতে পারছে সে। দেখা যায় একটা পর্যায়ে যে বদির কানে শুনতো না, সে কিছুক্ষণের মধ্যেই তার কিছু চিকিৎসার পদ্ধতি রয়েছে। দেখবেন কানটা ধরে একটু টান দিল, গলার এই জায়গাটা একটু টান দিল। তিনি এই চোখের ভিতরে বেশ কয়েকবার ট্রাই করার পরে লোকটা চোখে দেখতেছিল, সবাই চিৎকার করে আল্লাহু আকবার বলে উঠছে। অনেকেই বলতে পারেন যদি ওনার মুখ থেকে বলার কারণে শেফা হয়, আমরা বললে শেফা হয় না কেন? সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়ার বিষয়। বাংলাদেশে ইনশাল্লাহ তিনি আসবেন। দক্তুর মালা আলী কুর্দি উনি বাংলাদেশে আসছেন, এটা আমাদের জন্য খুশির বিষয় কিনা। দক্তুর মালা আলী কুর্দি, ওনার সাথে আমার কথা হয়েছে ফোনে, হোয়াটসঅ্যাপে ওনার সাথে আমার কথা হয়েছে এবং উনি যখন কথা বলেন খুবই সুন্দরভাবেই মানুষের কথাগুলো শোনেন এবং বলার চেষ্টা করেন। এবং আমি নিজে যতটুকু কথা বলে শুনেছি, এটা হচ্ছে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি উনি কথা বলেন এবং উনি নিজে আমার একটা ভয়েস শুনে তিনি ভয়েস দিয়েছেন এবং সেখানে উনি পরিষ্কারভাবে কথা বলেছেন যে হ্যাঁ, বাংলাদেশে উনি আসবেন, বাংলাদেশে আসার প্রতি ওনার আগ্রহ রয়েছে। তো এটা আরও আগেই আমি ওনাকে অফার করেছিলাম যে বাংলাদেশে আসলে এমন ব্যক্তি আছে যিনি 100 কোটি টাকা খরচ হলেও ওনাকে দিয়ে বিশাল একটা ইউনিভার্সিটি করবে এবং বিশাল একটা চিকিৎসালয় করবে, যেটা এমন একটা মেডিকেল হবে যেটা তিব্বুন নাবাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা পদ্ধতির উপরে প্রতিষ্ঠিত থাকবে। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে থাকবেন, তিনি খুবই চমৎকার করে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকেন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। এইভাবে তিনি তেলাওয়াত করতে থাকেন এবং দেখা যায় একটা পর্যায়ে যে বদির কানে শুনতো না, সে কিছুক্ষণের মধ্যেই তার কিছু চিকিৎসার পদ্ধতি রয়েছে। দেখবেন কানটা ধরে একটু টান দিল, গলার এই জায়গাটা একটু টান দিল, যেগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় রেখেছেন। স্নায়ুতন্ত্রের এই জায়গাগুলোতে যখন তিনি স্পর্শ করেন এবং বোবা, তার জিহ্বাটা ধরে খুব হালকা করে সে আলতো করে টান দিচ্ছে এবং কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতেছে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। এই আয়াতে কারিমা তেলাওয়াত করছেন। এরপরে আরও একটি আয়াত তিনি বারবার দেখবেন পড়ে, وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ وَإِذَا مَرِضْتُ